नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेছো रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे आजके जेहेतु फुल मुन एनार्जी तोमरा जानो एकदम बुद्ध पूर्णिमा फुल मुन एनार्जी। तो এই ফুল মুন এনার্জিতে তোমাদের জীবনে কি কি গুড নিউজ আসতে চলেছে, ঠিক আছে। তো যেহেতু পূর্ণ চাঁদ, ঠিক আছে, ফুল মুন মানে তোমরা জানো পূর্ণ চাঁদ ভীষণ পজিটিভ এনার্জি। তো এই পজিটিভ এনার্জিতে তোমাদের জীবনে কি কি গুড নিউজ আসতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। পজিটিভ রিডিং অ্যান্ড এই রিডিংটার জন্য অনেকেই বলেছিলে, ঠিক আছে। তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি অ্যান্ড টাইমলেস রিডিং অলসো। তো তোমরা রিডিংটা দেখতে থাকো, ঠিক আছে। দুটো পাইল তোমাদের জন্য প্রত্যেকবারের মতন সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করবে, পাইল 1 আর পাইল 2। ফার্স্ট এই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো স্টার্ট করছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, যারা এই এরোপ্লেনটা যারা চয়েস করেছো, একদম দেখো কিউট একটা ছোট্ট এরোপ্লেন যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে এই ফুল মুন এনার্জিতে কি কি গুড নিউজ আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা। বুদ্ধ পূর্ণিমা অ্যান্ড গণেশ পুজো উপলক্ষে যে রিডিংটা সেটা আমি অলরেডি করে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো যে ওই বিষয়ে আমি রিডিং করেছি আগে। তো আজকে যেহেতু ফুল মুন এনার্জি, বুদ্ধ পূর্ণিমা অ্যান্ড ফুল মুন এনার্জি, সেই জন্যই আজকে দেখব যে এই ফুল মুন এনার্জিতে তোমাদের জীবনে কি কি গুড নিউজ আসতে চলেছে, ঠিক আছে। তো টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ওকে চলো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে ভুলবে না, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা ক্লেম করেছো। চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কী কী গুড নিউজ আসতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। এস অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দ্য ডেক, টাওয়ার, নাইট অফ সোর্স। ফার্স্টেই এখানে বলি, যারা এখানে পাইল 1 দেখছো রিডিংটা, তাদের হাতে না হঠাৎ করেই কিছু টাকা আসতে চলেছে, ঠিক আছে। একদম ফার্স্টেই কিছু টাকা আসতে চলেছে। যারা পাইল 1 রিডিংটা দেখছো, হ্যাঁ, হঠাৎ করেই না ফ্যামিলির একটু সাপোর্ট তোমরা পেতে চলেছো, হঠাৎ করেই নিজেদের ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছো, হঠাৎ করেই তোমাদের জীবনে কিছু টাকা হাতের মধ্যে আসতে চলেছে, ঠিক আছে। কিছু আটকে থাকা কিছু টাকা, যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের হকের টাকা, সেই টাকাগুলো তোমাদের জীবনে আসতে চলেছে। অ্যান্ড হঠাৎ করেই এই যে জিনিসটা হচ্ছে সাডেন, ঠিক আছে, একদম সাডেন তোমাদের লাইফে কিছু একটা পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনটা একটু পজিটিভ ওয়ে দিয়ে আসছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ভীষণভাবে নিজের প্রতি নিজের লাইফের প্রতি ইদানিং খুব সিরিয়াস তোমরা হয়েছো। ভীষণভাবে নিজের প্রতি একটু সিরিয়াসনেস আমি দেখতে পাচ্ছি। নিজের প্রতি একটা সেলফ লাভের একটা এনার্জি এখানে গ্রো করেছে এবং নিজের কর্মের প্রতি, নিজের লাইফের প্রতি তোমরা একটু সিরিয়াস হয়েছো ঠিক এই কদিন, ঠিক আছে। এবং নিজের এডুকেশনের প্রতি, যারা এখানে নিজের এডুকেশন নিয়েও দেখছো, তাদেরও আমি এখানে দেখতে পাচ্ছি পাইল 1 তোমাদের কিন্তু অনেক আগ্রহ জন্মেছে নিজেদের জন্য, হ্যাঁ। অ্যান্ড সাডেন কিছু জিনিস তোমাদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন তোমাদের লাইফে হতে চলেছে, এবং সেই পরিবর্তনটা একটা পজিটিভ ওয়ে হয়ে কিন্তু তোমাদের জীবনে আসছে। যাদের অনেক দিন ধরে কিছু গুপ্ত টাকা ছিল, ঠিক আছে, হয়তো কারুর কাছে ছিল, সেই টাকাটা হঠাৎ তোমরা পেতে চলেছো। অ্যান্ড কিছু ভালো কোনো উপায়, ঠিক আছে, ভালো কোনো কর্মের দ্বারা
সেই টাকা তোমরা পেতে চলেছো। এবং তার সাথে সাথে হঠাৎ করে যারা এখানে লটারি বা ফাটকা এইসব ইনকাম মানে থ্রো যারা ইনকাম করো, ঠিক আছে, বা চাইছো যে এখান থেকে লটারি বা ফাটকা থ্রো আমাদের জীবনে কিছু আনএক্সপেক্টেডভাবে টাকা আসুক, তাদেরও কিন্তু জীবনে কিছু টাকা আসতে চলেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, নিজের প্রতি ভীষণ অ্যাকশন নিচ্ছ, নিজের প্রতি একটা সেলফ লাভের এনার্জি এখানে গ্রো করেছে। হ্যাঁ, একটা সেলফ লাভের এনার্জি এখানে গ্রো করেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, তারা ভীষণ শর্ট টেম্পার, হুটহাট করে মাথা গরম হয়ে যায়। বাট ফ্যামিলি ছাড়া, ফ্যামিলি ডিসিশন ছাড়া তোমরা জীবনে কোনো রকম কোনো কাজ করো না। হ্যাঁ, যাই করো এতদিন ধরে তোমরা জীবনে যাই করেছো সব কিছুই তোমরা ফ্যামিলির ডিসিশন নিয়েই করেছো। তো ফ্যামিলির সাপোর্ট কিছু পেতে চলেছো। হ্যাঁ, নিজের ফ্যামিলির কোনো সাপোর্ট তোমরা পেতে চলেছো। কর্মের প্রতি ভীষণভাবে ইন্টারেস্ট তোমাদের গ্রো করেছে, নিজের কাজের প্রতি তোমাদের ভীষণভাবে ইন্টারেস্ট গ্রো করেছে এবং নিজেকে ভীষণভাবে ডেকড আপ করছো, নিজেকে ভীষণভাবে সুন্দর করে তুলছো। নিজের কাজের প্রতি তোমাদের ভালোবাসা, অ্যান্ড এই ভালোবাসা থেকেই একটা গ্রো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ওয়াটার সাইনের মানুষ তোমরা এখানে রিডিং খুব দেখছো, কিন্তু খুব কম দেখছো। অনেক শান্ত, মানে ভীষণ শর্ট টেম্পার এনার্জির মানুষ এখানে রিডিং দেখছো। তার সাথে সাথে এখানে যারা রিডিং দেখছো না, তারা হুট করে রেগে যাও, আবার হুট করে ঠান্ডা হয়ে যাও। বেসিক্যালি তোমরা একটু শান্ত হয়ে থাকতেই ভালোবাসো, বেশি উটপাটাং কিছু লাইফস্টাইল তোমাদের পছন্দ না, একটু শান্ত পিসফুলভাবে থাকতে চাও। হ্যাঁ, কোনো সোশ্যাল গ্যাদারিং তোমরা খুব একটা পছন্দ করো না, ফ্যামিলির মধ্যেই মোটামুটি থাকতে তোমরা পছন্দ করো। হ্যাঁ, বাট হঠাৎ করে তোমাদের এই মাথা গরমের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, হঠাৎ তোমাদের কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। একটা পজিটিভ ওয়ে তোমাদের জীবন, একটা আলোক রশ্মি আসছে, ঠিক আছে, আনএক্সপেক্টেড মানি তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ভালো ইউনিভার্স কিন্তু তোমাদেরকে একটা গুড ব্লেসিং এখানে কিন্তু প্রোভাইড করছে। ইউনিভার্স কিন্তু একটা গুড ব্লেসিং তোমাদেরকে কিন্তু একটা প্রোভাইড করছে। এবং ফ্যামিলির সাপোর্ট, ঠিক আছে, কিছু গুরুজনের সাপোর্ট বা গুরুজনের, যেহেতু গুরু পূর্ণিমা, তো ওই জন্য গুরুজন আমি বলছি, এই গুরু পূর্ণিমা উপলক্ষে এই গুরুজনেরও কিন্তু খুব মানে সাপোর্ট তোমরা কিন্তু পাচ্ছ। হ্যাঁ, ফুল মুনে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, এটা গুরু পূর্ণিমার রিডিং নয়, কিন্তু আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো সেই জন্য একটা সাপোর্ট আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি ফ্যামিলি গুরুর, ঠিক আছে। লাইফে ব্যালেন্স আসতে চলেছে। যারা এখানে চ্যারিয়টের এনার্জি দেখছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, লাইফে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। হ্যাঁ, কিছু সমতা বজায় রাখছো। হ্যাঁ, মানুষের নিজের কর্মের প্রতি, নিজের পার্সোনাল লাইফের প্রতি তোমাদের একটা সমতা ফিরে আসছে। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, 4 অফ কাপসের এখানে এনার্জি, 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, আচ্ছা, কিং অফ ওয়ান্স, আচ্ছা, 8 অফ ওয়ান্সের এনার্জি, নাইট অফ কাপসের এনার্জি। কর্মক্ষেত্রে একটা অফার আমি দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে একটা অফার আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, কাজের দিক থেকে একটা চেঞ্জেস আমি এখানে দেখতে পাচ্ছি। এবং লাভ রিলেশনশিপে যারা এতদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, পার্টনারের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, তাদেরও কিন্তু একটা কন্ট্যাক্ট হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। এগেন কিছু মানুষের তোমার পার্টনার বা যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো নিজের পার্টনারের সাথে, তার সাথে একটা কন্ট্যাক্ট হওয়ার যোগ। হ্যাঁ, একটা ফোন কলস বা একটা মেসেজ তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে তোমার পার্টনারে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। হ্যাঁ, সাডেন একটা মিট হতে পারে। অনেক দিন ধরে এই মানুষটাকে নিয়েও তুমি ভাবছিলে। যারা এখানে লাভ রিলেশনশিপে দেখছো বা ম্যারেজ দিয়ে দেখছো যে পার্টনারের সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি, কন্ট্যাক্ট নেই, সেক্ষেত্রেও কিন্তু দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের সাথে কিন্তু তোমার কন্ট্যাক্ট হতে চলেছে। হ্যাঁ, তুমি এতদিন ধরে একা ফিল করছিলে, লোনলি ফিল করছিলে, সাডেন তোমার পার্টনার তোমার লাইফে আবার কামব্যাক করতে চাইছে। হয়তো তার কাছ থেকে কোনো মেসেজ তোমার জীবনে কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশান এখানে ইনভলভ আছে তোমাদের জীবনে, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান এখন একটু তাদের যে রেশটা সেটা একটু হালকা হয়েছে। হ্যাঁ, তাদের একটু রেশটা হালকা হয়েছে, তাই জন্যই তোমার পার্টনার, যে মানুষটার সাথে তুমি নো কন্ট্যাক্টে আছো, তার সাথে তোমার একটা কন্ট্যাক্ট হচ্ছে, সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসছে একটা লাভ অফার নিয়ে সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার ফিরে আসছে। এরকম একটু এনার্জি আমি পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, আচ্ছা, একটুখানি আমি এখান থেকে কার্ড দেখবো, দেখি মেজর আরকানা থেকে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে।
আচ্ছা, সানের এনার্জি, নিউ বিগিনিং, হ্যাপিনেস, ফর্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। ঠিক আছে, কিছু সত্য, কিছু সত্যি, কিছু জিনিস যেটা তোমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটা তোমাদের জীবনে আসতে চলেছে, হ্যাপিনেস আসতে চলেছে, অ্যান্ড সাকসেস, কর্মক্ষেত্রে সাকসেস, লাভ লাইফে একটা সাকসেস আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, ম্যাজিশিয়ানের এনার্জি, ম্যানিফেস্টেশন, পূর্ণতা পাচ্ছে, ক্রিয়েশন, নতুন কিছু সৃষ্টি হচ্ছে, উইল পাওয়ার হচ্ছে, অ্যান্ড নিজের একটা না মানে কি বলবো, নিজের একটা স্বাধীনতা তোমরা পাচ্ছ, নিজের কর্মের দিক থেকে হোক বা নিজের লাভ লাইফ, পার্সোনাল লাইফের দিক থেকে হোক, একটা স্বাধীনতা তোমরা কিন্তু পাচ্ছ। ম্যাজিশিয়ানের এনার্জি, ওয়ার্ল্ডের এনার্জি, এখানে আর্থ সাইনের কিছু মানুষের ভীষণভাবে ভালো হচ্ছে। হ্যাঁ, আর্থ সাইনের মানুষদের বিশেষভাবে একটু ভালো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাইল 1, টাওয়ার এনার্জি, ইন্টেনশন, সাডেন চেঞ্জ, যেটা আমি একটু আগেই বললাম। হ্যাঁ, কিছু জিনিস, কিছু প্রবলেম যেটা ছিল তোমাদের জীবনে, কিছু হেডেক তোমাদের জীবনে ছিল, বা কিছু চিন্তা ভাবনা তোমাদের জীবনের মধ্যে ছিল যেটা খুব তোমাদেরকে পেন দিচ্ছিল, ঠিক আছে, সেটা পার্মানেন্টলি একটু রিলিজ হচ্ছে। হ্যাঁ, পার্মানেন্টলি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটু রিলিজের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা মানে চলে যাচ্ছে এইরকম একটা ভাইবস আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এখানে কাল ভৈরবের এনার্জি আছে, একটু আগেই বললাম যে একটু মাথা গরমের এনার্জি তোমাদের মধ্যে কিন্তু আছে, একটু সাডেন তোমাদের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখানে পজিটিভ একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 1-এর কিন্তু একটা পজিটিভ একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। চেঞ্জেস হচ্ছে, হ্যাঁ, সামথিং নিউ, সামথিং পজিটিভ, সামথিং নিউ, গ্রো হচ্ছে জীবনে বিভিন্ন জায়গা থেকে। না মানে এখানে ক্যারিয়ার নিয়ে যারা দেখছো না, বিভিন্ন জায়গা থেকে, মানে 5 রকম জায়গা থেকে হয় না, মানে মাল্টিপল কাজের থেকে তোমরা উন্নতি সাধন করতে পারছো। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা শুধুমাত্র একদিক থেকে উন্নতি সাধন করে, একদিক থেকে লস হয়, বাট এখানে মাল্টিপল জায়গা থেকে উন্নতি সাধন, যারা এখানে মানে লাভের থেকেও, মানে নিজেদের পার্সোনাল লাইফের থেকেও প্রফেশনাল লাইফটা ভীষণভাবে এনহ্যান্স হচ্ছে, ভীষণভাবে ব্রাইট হচ্ছে, ভীষণ ব্রাইটেন আপ। মানে এই জায়গাটা না এত একটা চেঞ্জেস জায়গা, ঠিক আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি যারা দেখো, যারা প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে আছো, তারা তো প্রফেশনাল লাইফের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, ঠিক আছে, তারাও তো কিছু না কিছু করছো। তো সেখান থেকে একটা অনেকদিন ধরেই তোমাদের একটা এরকম একটা ইচ্ছা ছিল যে আমাদের এই উইশগুলো ফুলফিলমেন্ট হোক, সেখান থেকে না প্রচুর উইশ তোমাদের ফুলফিলমেন্ট হচ্ছে এই ফুল মুন এনার্জিতে। হ্যাঁ, এই ফুল মুন এনার্জি কিন্তু তোমাদেরকে একটা ব্লেসিং দিচ্ছে, অ্যান্ড এটা না খুব জলদি হচ্ছে। টাইমটা আমি এখানে বলবো না, এটা জলদি একটা খুব ফাস্ট একটা এনার্জি তোমাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসছে। হ্যাঁ, ট্রান্সফরমেশন হচ্ছে, যে ট্রান্সফরমেশনটা না ভীষণ ফাস্ট হচ্ছে এবং পজিটিভ ওয়েতে হচ্ছে। পাইল 1 রিংটা যারা দেখছো, আমি এখান থেকে এই কার্ডটা একটু দেখি। হ্যাঁ, পজিটিভ ভাইবস, ওয়াও, পজিটিভ ভাইবস তোমাদের জীবনের মধ্যে কিন্তু আসছে। হ্যাঁ, পজিটিভ চেঞ্জেস, এই যে একটু আগে বললাম যে পজিটিভ চেঞ্জেস তোমাদের লাইফে কিন্তু আসছে। এখান থেকে আরেকটা কার্ড দেখবো, পেইনফুল এন্ডিং। দেখো, এই যে খারাপ যে সিচুয়েশনটা, এখানেও টাওয়ার এনার্জি আছে, ঠিক আছে, মানে টাওয়ার এনার্জির মধ্যেও যে পেইনফুল লস ব্যাপারটা আছে। এখানে পেইনফুল এন্ডিং মানে হচ্ছে যে জায়গাটা তুমি অ্যাকচুয়ালি, তোমার যে জায়গাটা, যে প্রবলেমটা তোমার এতদিন ধরে চলছিল, ঠিক আছে, সেই জায়গাটা পার্মানেন্টলি একটা এন্ডের সময়, ঠিক আছে। বেস্ট টাইম, লাভ, কেরিয়ার, এডুকেশন, একদম সঠিক সময়, এটা একদম পারফেক্ট টাইম। এই টাইমটা যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, একদম পারফেক্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু চলছো, একদম পারফেক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা কিন্তু যাচ্ছ যারা এখানে পাইল 1 রিংটা দেখছো। একটু মুন কার্ড দেখি, যেহেতু ফুল মুন এনার্জি, একটু মুন গাইডেন্স দেখি তোমাদের, দেখি তোমাদের কি বলছে। মুন বলছে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, ঠিক আছে, অ্যাডজাস্ট করছো মানুষের সাথে। 3rd কোয়ার্টার মুন, সব জায়গা থেকে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছো। ওই যে বললাম ব্যালেন্সিংয়ের একটা এনার্জি, লাইফটা একটু ব্যালেন্স হচ্ছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার। ধনুরাশি, ফুল মুন, সেজিটেরিয়াস, ধনুরাশি মানুষদেরও অনেক ভালো হচ্ছে এখানে। বড় কিছু লাইফে হচ্ছে, ঠিক আছে, বড় কোনো উইশ তোমাদের ফুলফিলমেন্ট হতে পারে, বড় কোনো কাজে তোমরা হাত দিতে পারো। বড় রকমের কোনো মানি ম্যাটার তোমাদের লাইফে কিন্তু একদম সলভ হচ্ছে। বিগ মানির একটা চান্সেস আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, লাক ইজ অন ইউর সাইড। এখানে এগেন ধনুরাশির একটা এনার্জি, নিউ মুন, সেজিটেরিয়াস,
ধনুরাশি মানুষদেরও ভীষণ ভালো হচ্ছে, এবং আদার্স রাশির মানুষদেরও ভালো হচ্ছে। লুক লাক ইজ অন ইউর সাইড, ঠিক আছে? ভাগ্য কিন্তু তোমাদের সাথে এখানে আসছে, ঠিক আছে, এই ফুল মুন এনার্জিতে। তো চলো, এই হলো পাইল ওয়ানের রিডিং। পাইল ওয়ানের এই গুড নিউজগুলো আসছে। যারা পার্সোনালি বুকিং করতে চাও, এটা জেনারেল রিডিং তোমরা জানো, যারা পার্সোনালি বুকিং করতে চাও তারা স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ওকে, চলো, এই হলো পাইল ওয়ান রিডিংটা। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। ওকে, শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সকলকে। পাইল ওয়ানকে বলছি। এবার দেখবো পাইল টু এর রিডিংটা। যারা কিউট রেড কালারের যে প্লেনটা আছে, এরোপ্লেনটা যারা চয়েস করেছো, দেখো খুব সুন্দর কিউট দেখতে, গ্রিন কালারের চাকাটা। তো রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। হ্যাঁ, তো চলো দেখে নিই যে এই ফুল মুন এনার্জিতে কী কী গুড নিউজ তোমাদের জীবনে আসতে চলেছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। অ্যান্ড জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। অ্যান্ড কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কিন্তু ক্লেম করতে ভুলো না, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো। তো চলো দেখে নিই পাইল টু যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য কি গুড নিউজ আসতে চলেছে। একটু পজিটিভ থাকো, পজিটিভ রিডিং আজকে, একটু পজিটিভ থাকো। Hierophant, the moon, King of Pentacles, Nine of Cups, okay, Four of Swords, Nine of Swords, Page of Swords, বটম অফ দ্য ডেক, টু অফ কাপস, এটা এখানেই রাখি, তার নিচে বটম অফ দ্য ডেক, দ্য ওয়ার্ল্ড। ওকে, পাইল টু মানে পাইল টু ঠিক কিরকম মানে এনার্জি বলবো না, পাইল টুর অ্যাকচুয়ালি কপালটা কিরকম দেখো। পাইল টু রিডিংটা যারা দেখছো, তোমাদের কপালটা হচ্ছে যখনই তোমাদের জীবনে দুঃখটা প্রচুর বেশি, প্রচুর দুঃখ তোমাদের জীবনে। এবার যখনই তোমরা একটু সুখের মুখ দেখো, তখনই তোমাদের জীবনে আবার দুঃখ চলে আসে। ভীষণ শত্রু তোমাদের জীবনে, ভীষণ পরিমাণে শত্রু, মানে চারিদিক দিয়ে শত্রু, ঘরে বাইরে সব দিক দিয়েই তোমাদের শত্রু। হ্যাঁ, এতটাই শত্রু তোমাদের, মানে কি বলবো, মানে যাদেরকে অ্যাকচুয়ালি তুমি মনে করো যে অ্যাকচুয়ালি এই মানুষটা না আমার ভালো করতে পারে, এই মানুষটার সঙ্গে থাকলে হয়তো আমার ভালো হবে, সেই মানুষটাই প্রকৃত অর্থে তোমার শত্রুতা হয়ে থাকে, শত্রু হয়ে বেরিয়ে যায়, শত্রুর মতন কাজ করে। ওকে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, পাইল টুর কারেন্ট যে এনার্জিটা সেটা আমি একটু দেখতে পাচ্ছি। রাইট নাও না তোমরা একটু জাস্টিস চাইছো, রাইট নাও তোমরা একটু জাস্টিস চাইছো, যে আমাদের জীবনে ইউনিভার্স যেন একটা জাস্টিস করে। আমাদের এত খারাপ সময়, ঠিক আছে, এত যে মানে আমাদের কি বলবো, এত অবস্টাকেল, এত বাধা, ফ্যামিলি বাধা দিচ্ছে, বাইরে নিজের কাছের মানুষ বাধা দিচ্ছে। হ্যাঁ, যখনই কিছু ভালো করতে যাচ্ছি তখনই কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে শত্রু আমাদের জীবনে প্রবেশ করে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে পাইল টুর এনার্জি দেখতে হচ্ছে, পাইল টুর একটু জাস্টিস চাইছো, ভীষণভাবে জাস্টিস চাইছো, যে ভগবান তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি এতজনের প্রবলেম সলভ করছো, তুমি আমার কেন করছো না? তোমাদের জিনিসটা কিন্তু এরকম চলছে। আর্থিক সমস্যা তোমাদের জীবনে তো লেগেই আছে,
ঠিক আছে, অর্থের সমস্যা তোমাদের জীবনে লেগেই আছে, এবং তার সাথে সাথে কাছের মানুষ, পাশের মানুষ, যে মানুষটাকে নিয়ে তুমি সারা জীবন থাকবে বলে বিবেচনা করেছো, সেই মানুষটাও তোমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে, সেই মানুষটাও তোমাকে ভুল বুঝছে, ভুল বুঝেছে, এবং এতদিন ধরে সেটাই কিন্তু করেছে। পাইল টুর জীবনে যে গুড নিউজটা আসছে, সেই সত্যি কথা বলতে সেই গুড নিউজটা কিন্তু মানে মানে অ্যাকচুয়ালি তুমি যেই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছো, সেই সিচুয়েশন থেকে একটু বেটার ডিজার্ভ, মানে বেটার লাইফ তুমি পাচ্ছ। যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি রয়েছো, সেই সিচুয়েশনটা না একটু বেটার হচ্ছে। যারা যারা নিজের পার্টনারকে এতদিন ধরে মিস করছিলে, সম্পর্কের মধ্যে বা মানে পুরোপুরি কাট অফ হয়ে গেছিলো, ঠিক আছে, পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছিলো, তাদের জীবনে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের, মানে সবাইকে বলবো না, কিছু মানুষের কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। সেই বিগিনিংটা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তার হাত ধরে হচ্ছে। ইভেন এখানে যাদের নিউ বিগিনিং হচ্ছে তাদের অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেখান থেকে নিউ বিগিনিং হচ্ছে। আর যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পুরোপুরি পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাদের কিন্তু একটা নিউ মানুষ আসার একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এখানে লাইটের ফোকাসটা একটু অন্যরকম হয়ে গেছে। তাদের কিন্তু নিউ মানুষ আসার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেখান থেকে পুরোপুরি এনার্জি থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ। নতুন মানুষ তোমরা ম্যানিফেস্ট এমনিও করছিলে, তাই জন্য নতুন মানুষ একটা আসার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, আমি সেই সব মানুষকে বলছি যাদের কন্ট্যাক্ট সিচুয়েশনে তুমি রয়েছো, সেই কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ সাথে কিন্তু তোমার আবার ইউনিয়ন হচ্ছে। আর যারা নো কন্ট্যাক্টে আছো, পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে, তাদের জীবনে কিন্তু নতুন মানুষ আসছে। ঠিক আছে, যেই মানুষটা আসছে নতুন মানুষ, সেই মানুষটা কিন্তু কন্যা রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে এবং সিংহ রাশি হতে পারে। এবং তোমাদের শত্রু রাশি যারা পাইল টু, তাদের কিন্তু শত্রু রাশি ওয়াটার সাইনের মানুষের এনার্জিটাই দেখতে পাচ্ছি। মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এরা কিন্তু তোমাদের জীবনে শত্রু রাশি। ঠিক আছে, মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি, এরা কিন্তু তোমাদের জীবনে মিত্র রাশি। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়েও না তোমাদের ভেতরে একটা পেইন চলছে। এই মুহূর্তে দাঁড়িয়েও, ঠিক যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছো না, এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তোমাদের জীবনে একটা পেইন চলছে। আর্থিক সমস্যার যাদের, আচ্ছা আমি এখান থেকে একটু কার্ড দেখবো। ঠিক আছে, যাদের আর্থিক সমস্যা এতদিন ধরে চলছে, হ্যাঁ, যাদের আর্থিক সমস্যা এতদিন ধরে চলছে, দেখি তাদের কি কি গুড নিউজ আসছে। লাভ ওরিয়েন্টেড যেটা দেখলাম, প্রথমেই লাভ ওরিয়েন্টেড প্রবলেমটা দেখলাম যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, আবার বলছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের কিন্তু নতুন মানুষ আসার চান্স বেশি। ঠিক আছে, পুরনো মানুষ আসার চান্স নেই। আর যারা কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং কেটে গিয়ে সেই মানুষটাই আসছে। ঠিক আছে, সেই মানুষটাই আসছে লাভ অফার নিয়ে, কারণ সেই মানুষটা অ্যাকচুয়ালি সোলমেট ভাইবস নিয়ে আসছে। নাইট অফ পেন্টিকলস, আচ্ছা এস অফ পেন্টিকলস, আচ্ছা দ্য ফুল। আচ্ছা, কর্মক্ষেত্রে আগ্রহ বাড়ছে, আনএক্সপেক্টেড মানি আসছে। যারা ক্যারিয়ার নিয়ে দেখছো, ফুলের এনার্জি, নিউ বিগিনিং, একটু আগেই বললাম, নিউ সান, নিউ বিগিনিং, একটা ফুলের একটা এনার্জি। হ্যাঁ, ট্রাস্ট বাড়ছে। ঠিক আছে, মানুষের প্রতি ট্রাস্ট বাড়ছে, এবং নিজের যেই কাজটা তুমি করছো সেই কাজের ক্ষেত্রেও তোমার কিন্তু একটা ট্রাস্ট বাড়ছে। কেন, কর্মের দিক থেকে একটা আগ্রহ যেহেতু আসছে, সেখান থেকে কিন্তু হ্যাঁ হাই প্রিস্টেস এনার্জি, বিগিএস। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কিন্তু একটা ট্রাস্ট বাড়ছে। হ্যাঁ, একটা ট্রাস্টের, মানে ট্রাস্টিংয়ের একটা প্রবলেম ছিল যে অ্যাকচুয়ালি এই কাজটা আমার জন্য ভালো নাকি, বা এই কাজে আমি কোনো উন্নতি করতে পারবো নাকি। কাজের প্রতি তোমাদের যে বিশ্বাস, কাজের প্রতি যে ভরসাটা, সেটা কিন্তু তোমাদের আরও বাড়ছে। তার সাথে সাথে সেলফ লাভও বাড়ছে। আনএক্সপেক্টেড মানি আসছে এখানে, পাইল টুকেও বলছি, পাইল ওয়ানও ছিল, পাইল টুকেও বলছি, এখানে আনএক্সপেক্টেড মানি আসছে, কিন্তু খুব একটা বেশি পরিমাণে আসছে না। যতটা তুমি যেই সিচুয়েশানে আছো সেই সিচুয়েশান থেকে একটু বেটার সিচুয়েশানের মধ্যে তুমি যাচ্ছ। হ্যাঁ, খুব একটা ভালো সিচুয়েশানের মধ্যে যাচ্ছ না, বাট হ্যাঁ দিস ইজ আ গুড নিউজ, ইটস আ গুড নিউজ। দেখো, মানুষ যেটা খারাপ সিচুয়েশানের মধ্যে চলে, ঠিক আছে, মানুষ যেই সিচুয়েশানের মধ্যে থাকে, সেই সিচুয়েশান থেকে সেই মানুষটা যদি একটু বেটার লাইফ ডিজার্ভ করে বা একটু বেটার লাইফ যদি পায়, তখন সেটাই তার কাছে কিন্তু হেভেন হয়ে আসে। ঠিক আছে, হ্যাঁ,
কিন্তু মানুষ যদি খারাপ সিচুয়েশানে থেকে যদি আরও খারাপ হয় তার সঙ্গে, তাহলে সেটা লাইকটা তার কাছে হেল্প, ঠিক আছে, একটা নরকের যন্ত্রণার মতো। তো হ্যাঁ, ইটস আ হেভেন, ঠিক আছে, তোমাদের কাছে কিছুটা হলেও কিন্তু তোমাদের অর্থর যে প্রবলেমটা সেটা একটু নিরাময় হবে, কিছুটা হলেও। ইটস আ গুড নিউজ। হ্যাঁ, এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এটাই কিন্তু তোমাদের জীবনে একটা গুড নিউজ। ওকে, আমি একটুখানি এখান থেকে কার্ড দেখবো, একটু মেজর আরকানা থেকে দেখি। মেজর আরকানা থেকে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, কি পজিটিভ ভাইব দিচ্ছে। এম্পারারের এনার্জি, অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল। যারা দেখো, যারা কর্মক্ষেত্রে যারা জব করছো, ঠিক আছে, তাদের কিন্তু মানে বসে কোনো কাজ, অথরিটি বা কোনো দায়িত্বপূর্ণশীল কোনো কাজ, ম্যানেজার পোস্ট, ঠিক আছে, এরকম পোস্টে চাকরি করলে কিন্তু ভীষণভাবে সুবিধাটা তোমরা পাবে এবং এরকম টাইপের কাজেরই তোমাদের কাছে কিন্তু অফার আসবে। বা বিজনেসে যারা নিজের কিছু করতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু সঠিক সময় এটা। হ্যাঁ, বিজনেসে যারা গ্রো করতে চাইছো সেটারও কিন্তু সঠিক সময় এটা। সানের এনার্জি, অবভিয়াসলি নিউ বিগিনিং, হ্যাপিনেস, ওয়াটারিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের এনার্জি, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশন, ইন্টিগ্রেশন, ট্রাভেল অ্যান্ড ইউনিটি। হারমোনি কিন্তু সবাই পাচ্ছ। হ্যাঁ, ফুলফিলমেন্ট হচ্ছে কিছু, এই যে এখানে ওয়ার্ল্ডের এনার্জি, নিজের কিছু ইচ্ছা ফুলফিলমেন্ট হচ্ছে, নিজের কিছু আশা তোমাদের ফুলফিলমেন্ট হচ্ছে, নিজেকে ভীষণভাবে সিকিওর করতে পারছো, নিজের ক্যারিয়ারটাকে ভীষণভাবে সিকিওর করতে পারছো, নিজের সম্পর্কটাকে ভীষণভাবে সিকিওর করতে পারছো। মানে দিস টাইম মাল্টিপল সিকিওর, ঠিক আছে, মাল্টিপল সিকিওর। ইউনিটি হচ্ছে, কিছু পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হচ্ছে এবং সেখান থেকে কিছু পার্টনারশিপে কাজেরও তোমরা অফার পাবে। ইউনিটি হচ্ছে, ওকে, একসঙ্গে দলবদ্ধ হয়ে কোনো কাজটা করলে তোমাদের ভীষণভাবে উপকৃত তোমরা হবে। হ্যাঁ, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, এখান থেকে আমি একটুখানি কার্ড দেখবো, এখান থেকে আমি একটুখানি দেখবো যে কী কী আসছে তোমাদের জীবনে। হ্যাঁ, আচ্ছা, এখানে ফার্স্টে এসছে ব্লেম, যেটা প্রিভিয়াস লাইফে তোমাদের ছিল, ঠিক আছে, প্রিভিয়াস টাইমে তোমাদের এইগুলো এসছে তোমাদের জীবনে। ব্লেম পেয়েছো প্রচুর, ঠিক আছে, মানে ওই যে বললাম না, মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্লেম প্রচুর পেয়েছো। বাট এই টাইমে তোমাদের জীবনে যেটা আসছে সেটা হচ্ছে মোর ব্লেসিং অ্যান্ড মোর লাভ, ঠিক আছে, প্রচুর ভালোবাসা আসছে, প্রচুর ব্লেসিং আসছে। হ্যাঁ, এই টাইমটা তোমরা কাটিয়ে ফেলেছো অ্যান্ড হ্যাপিনেস আসছে, ঠিক আছে, প্রচুর হ্যাপিনেস, মানে বারবার একটা হ্যাপিনেসের এটা এনার্জি, সানের এনার্জি হ্যাপিনেসকে বারবার এখানে রেট্রোগেট করছে। হ্যাঁ, হ্যাপিনেসের এনার্জি বারবার সানের এনার্জিকেই বারবার এখানে বলছে। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এখানেও হ্যাপিনেস লেখা, এখানে হ্যাপিনেস অ্যান্ড এখানেও হ্যাপিনেস, ঠিক আছে, মানে সানের এনার্জিতে নিউ বিগিনিং, অ্যাকচুয়ালি হ্যাপিনেস। হ্যাঁ, প্রিভিয়াস লাইফটা তোমাদের ভীষণ কষ্টে কেটেছে, পাইল টু প্রিভিয়াস লাইফটা। পাইল টুর এমনি একটু কষ্টের কপাল, পাইল টু জানি না কেন, পাইল টুকে ভীষণ স্ট্রাগল করতে হয় লাইফে, ভীষণ স্ট্রাগল করতে হয়। পাইল টু হুট করে কখনো কিছু পাওনি, যখনই মানে যখন নিজের প্যারেন্টসদের কাছ থেকেও যখন কিছু চেয়েছো সেক্ষেত্রেও তোমরা কিন্তু হুট করে কখনো কিছু পাওনি। হ্যাঁ, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে নিজের জীবনে। তো এই পাইল টু জীবনটা একটু স্ট্রাগলিং লাইফ, ঠিক আছে, মানে যাই করতে হবে সেটা কিন্তু তোমাকে নিজেকে করতেই হবে, নিজের থেকে। মানে তুমি কখনোই এইরকম নয় যে তোমারটা কেউ করে দেবে বা তুমি হঠাৎ করে তোমার কিছু উন্নতি হয়ে যাবে, এরকম কিন্তু নয়। পাইল টুকে পুরো পাইল টুর পুরো লাইফটা আমি এখানে দেখতে পারি, পাইল টুর পুরো লাইফটা একটু স্ট্রাগল করে চলে, ঠিক আছে। আর পাইল টুর না মানে দুঃখটা একটু বেশি জীবনে। পাইল টু মানে সুখের মুখ খুব অল্প সময় নিয়ে দেখো, তুমি ভীষণ অল্প সময় নিয়ে সুখের মুখ দেখো, এই দেখো এই তোমার সুখের মুখ তোমার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, টাইম ওভার হয়ে যায়। একটু মুন কার্ড দেখবো, যেহেতু ফুল মুন এনার্জিতে মুন কার্ডটা দেখা তো অবশ্যই উচিত। দেখি মুন, দেখি তোমাদেরকে কি বলছে। আচ্ছা, একটু মিডল থেকে কার্ড নিই। মুন বলছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, ঠিক আছে, দেখো যেটা চলে যাচ্ছে সেটা পুরোপুরি চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। তারপরে আসছে যা এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। ইউনিভার্স বলছে ফুল মুন ক্যাপ্রিকন মকর রাশি বলছে যে দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, ঠিক আছে, টাফ সাইকেলটাকে অ্যাকচুয়ালি তোমাদের জীবন থেকে সরিয়ে দিতে বলছে এবং শেষ করতে বলছে, অ্যাপ্রোচ করছে যে এই কঠিন সময়টা যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, মানে এত খারাপ সময় তোমাদের জীবনে চলেছে, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশনটা ভীষণ তোমাদের মানে হাতের বাইরে চলে গেছিলো। লুক অ্যাট দ্য বিগার পিকচার। হ্যাঁ, বড় কিছু লাইফে কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু পার্মানেন্ট ভাইবস নিয়ে কিন্তু আসছে। ওকে, ইটস আ গুড নিউজ। ওকে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, চলো, এই হলো পাইল টু রিডিংটা। কেমন লাগলো আজকে রিডিংটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পাইল টু চিয়ার আপ করো লাইফে, ঠিক আছে,
ম্যানিফেস্ট করো, চিয়ার আপ করো, অ্যান্ড কখনো এটা ভাববে না যে আই এম ফিনিশড, ঠিক আছে? যেখানে শেষ হয় অ্যাকচুয়ালি সেখান থেকেই লাইফ শুরু হয়, এটাই পৃথিবীর নিয়ম, ঠিক আছে? এরকমভাবেই চলছে সব কিছু, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু, আবার যেখান থেকে শুরু সেখান থেকেই কিন্তু শেষ, এরকমভাবেই কিন্তু চলছে। হ্যাঁ, দিনের পরে যেরকম রাত আসে, রাতের পরেও কিন্তু দিনই আসে। হ্যাঁ, ভালোর পরে খারাপ, খারাপের পরে ভালো, ভালো মন্দ নিয়ে জীবনটা, এরকমভাবেই মানুষকে চলতে হবে। সবার জীবনেই আছে, তোমাদের জীবনেও আছে, ইভেন যিনি রিডিং তোমাদের ক্যামেরার এপারে করছে তার জীবনেও আছে, ঠিক আছে? তো কোনো কিছু নিয়ে বেশি ইনভলভ হওয়া দরকার নেই, ঠিক আছে? যেরকমভাবে চলছে সেরকমভাবে চলুক, কিছু কখনো মানে ওভার থিঙ্কিং, ওভার চাওয়া, এটা কখনোই করা উচিত নয়। পাইলটুকে স্পেশালি বলছি, পাইলটুকে না আমি খুব নিজের করে ভাবি, ঠিক আছে? যাই হোক, এই হলো আজকের রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভ বুদ্ধ পূর্ণিমা, আজকে দিনটা খুব ভালো করে কাটাও। বাড়িতে যাদের বুদ্ধ ছবি আছে তারা কিন্তু অবশ্যই একটা মালা, একটু মিষ্টি দিতে ভুলো না, ঠিক আছে? ভালো থাকো, গড ব্লেস ইউ, নমস্কার।